আসসালামু আলাইকুম। ববি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপি দেখার জন্য। আর এই কালাভুনাটা কি, আমরা অনেকেই এটা মনে করি যে এটা এই কালাভুনাটাকে রান্না করে জ্বালিয়ে মাংসটাকে হয়তো কালো করা হয়, অথবা মাংসটাকে ভেজে রান্না করতে হয়, এই জন্য কালো হয়। আসলে কিন্তু তা নয়। কালাভুনাটা ওপর দিয়ে কালো আর ভেতর দিয়ে একদমই জুসি আর সফট হয়। আর এই কালাভুনার রান্নার একটা ভিন্নতা আছে এবং কিছু ভিন্ন মশলার কারণেও এটা কালো হয়। আর এই কালাভুনাটা কিন্তু ভেতর দিয়ে একদমই জুসি আর সফট হয়, আর ওপরটা কালো হয়। আর কালাভুনাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি। আর আমি এই কালাভুনার রেসিপির জন্য এখানে আস্ত কিছু মশলা দিব। 3টা আমি দারুচিনি নিয়েছি এখানে, আর 3টা সবুজ এলাচ, আর হাফ চা চামচ আমি কাবাব চিলি নিয়েছি, 2টা কালো এলাচ অথবা বড় এলাচ, আর 3টা স্টার অ্যানিস নিয়েছি। এটা কিন্তু কালাভুনার স্বাদ এবং কালারটা নিয়ে আসবে, এটা অবশ্যই দিতে হবে। আর এখানে আমি হাফ চা চামচ গোলমরিচ নিয়েছি, আর এখানে আমি 10টা লবঙ্গ নিয়েছি, আর এখানে আমি একটা ছোট সাইজের জয়ত্রী নিয়েছি। আর এই জয়ত্রীটাকে আমি একটু ভেঙে দিয়ে দেব। আর এখানে আমি 3টা তেজপাতা নিয়েছি। এই আস্ত মশলাগুলো আমি কালাভুনা রেসিপিতে দিব। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু রাঁধুনি। এটা যে আমরা জিরা ধনিয়া যে মশলাগুলো ব্যবহার করি সেরকমই এক ধরনের এটা একটা মশলা, আর এটা রাঁধুনি বলে এটাকে। আর এটা আপনারা যে কোনো সুপার শপে অথবা নিউ মার্কেটে অথবা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এই রাঁধুনি গুঁড়াটা 1 থেকে 1.5 চা চামচ আমি দিয়ে দিব কালাভুনা রেসিপিতে। আর আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাড় চর্বি সহ গরুর মাংসটা নিয়েছি। আর কালাভুনায় কিন্তু অবশ্যই হাড় চর্বি সহ এই গরুর মাংসটা নিতে হবে। সলিড যে মাংসটা সেটা দিয়ে কখনোই কালাভুনা রান্না করলে ভালো হয় না। আর আমি বড় বড় সাইজ করেই গরুর মাংসটা কেটে নিয়েছি। আর কালাভুনায় বড় বড় করেই টুকরো করতে হয়, এবং কালাভুনা কিন্তু একবারে অনেকগুলো মাংস দিয়ে রান্না করলে ভালো হয়। আর আমি সরাসরি যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এখানে আমি 3 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1.5 টেবিল চামচ আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখন হাফ চা চামচ এখানে আমি জয়ত্রী, একটা অর্ধেকটা জয়ত্রীকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে সেটা থেকে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি। আর বাকি যে আস্ত মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর 1 কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হাফ কাপ আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর কালাভুনায় কিন্তু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ দুটোই দিতে হয়। আর এখানে আমি 1.25 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এই মাংসগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে মেখে নিব। আর মাংসের গায়ে গায়ে যেন মশলাটা ঢুকে যায়, খুব ভালো করে এই কাজটা করতে হবে। এই মাংসটা যত ভালো করে মাখাবেন কালাভুনার টেস্টটাও তত বেশি আসবে। আমার এই মাংসটা মাখানো হয়ে গেলে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে আমি 15 মিনিট রান্না করব। আর এর মাঝে আমি 2বার নাড়া দিয়ে দিব মাংসটাকে ঢাকনা খুলে, নইলে নিচে থেকে লেগে যেতে পারে। আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে আছে। আমি 15 মিনিট পরে আসছি। এসে গেলাম 15 মিনিট পরে। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে। আর আমার এই পানি দিয়েই আমার মাংসটা কষানো হয়ে যাবে এবং মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আর আপনাদের যদি পানি আলাদা করে লাগে তাহলে আপনারা পানি অ্যাড করে দিতে পারেন, কিন্তু গরম পানিটা দিতে হবে, ঠান্ডা পানি না। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পরে আসছি। 20 মিনিট পরে এসে গেলাম। মাংস থেকে পানি শুকিয়ে তেল ওপরে উঠে গিয়েছে এবং মাংসটাও হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনি গুঁড়াটা আমি দিয়ে দিলাম।
এখন আমি সামান্য কিছু লবণ, হাফ চা চামচের মতো লবণ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করব মিডিয়াম লো হিটে রেখে চুলার আঁচটা। আর এই পর্যায়ে আপনাদের মাংসটা যদি সেদ্ধ না হয় তাহলে আপনারা এর মাঝে গরম পানি অ্যাড করে দিতে পারেন। আর অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। ঠান্ডা পানি দিয়ে কালো ভুনা রান্না করতে গেলে মাংসটা সেদ্ধ হতে চায় না, একদমই শক্ত থেকে যায়। তাই মনে রাখবেন এটা যে গরম পানি দিতে হবে। আর আমার আলাদা করে কোনো পানি অ্যাড করতে হয়নি, মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে আমার এটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 15 মিনিট 20 মিনিট পরে আমি এসে গেলাম আবার। আমার এই পর্যায়ে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এভাবেই আমি এই মাংসটার বাগারের জন্য আমি আরেকটা পাত্রে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে 1/3 কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, যদি আপনারা আসল কালা ভুনার টেস্টটা পেতে চান তাহলে অবশ্যই এই কাজটা করতে হবে। আর আমি কিভাবে করছি এটা আপনারা ফলো করে দেখুন। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম আর 2-3 মিনিট ভেজে এখন আমি এর মাঝে আবার 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি 4টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে আমি এখন একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমার মিডিয়াম হাই ফ্লেমে আছে। আর নেড়ে চেড়ে যখন দেখবেন এরকম একটু ব্রাউনিশ কালার হয়ে এসেছে, তখন আমি পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন সাথে সাথেই কালা ভুনার পাত্র থেকে কিছুটা মাংস নিয়ে সেই বাগারের পাত্রে আমি ঢেলে দিচ্ছি। অল্প কিছুটা মাংস নিয়ে ঢেলে দিয়ে সাথে সাথে ঢাকনাটা ঢেকে 1 মিনিট এভাবে রেখে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই ফ্লেমেই আছে। আর এভাবে করে একটু নেড়ে দিয়ে, আর ঢাকনা কিন্তু একদমই খোলা যাবে না, তাহলে গ্রানটা বের হয়ে যাবে। 1 মিনিট পরে চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি বাগারটা সেই কালো ভুনার পাত্রে দিয়ে দিলাম সবগুলো ঢেলে। এখন একটু নেড়ে চেড়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে কালা ভুনার যে গ্রানটা আছে সেটা ইনটেক্ট থাকে। তাই 5 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। এখন আমি এর মাঝে হাফ কাপ পেঁয়াজ কিউব করে কাটা, এটাকে আমি হাত দিয়ে একটু ডলে দিয়ে দিব। আর হাত দিয়ে একটু এভাবে করে ডলে দিবেন, তাহলে খুলে যাবে পেঁয়াজগুলো। আর এভাবে করেই কালা ভুনাটা রান্না করতে হবে, তাহলে আপনারা অরিজিনাল কালা ভুনার টেস্টটা পাবেন। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে করবেন। আর এখানে আমি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ আমি রাঁধুনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে 5 মিনিট এভাবেই কষিয়ে নেব মাংসটাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কালা ভুনা রান্না করার সময় কখনোই ঢাকনা খুলে রান্না করা যাবে না, তাহলে মাংসটা শক্ত থেকে যাবে আর সফট হবে না। আর মাংস সেদ্ধ হওয়া আগ পর্যন্ত ঢাকনা ঢেকে রান্না করতে হবে, কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে মাংসটাকে। আমার এই কালা ভুনাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন এটা পরিবেশনের জন্য একদম রেডি। এই কালা ভুনা রেসিপিটি কিন্তু খুবই সহজ তৈরি করতে, তাই আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবং আমি চেষ্টা করেছি চট্টগ্রামের ঐতিহাসিক যে কালা ভুনার রেসিপিটা একদম সহজভাবে কি করে দেখানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু তৈরি করতে খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই কালা ভুনার রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।